গাজিয়াবাদে কাজ করতে গিয়ে শামশেরগঞ্জে শ্রমিকের মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার। দিল্লির গাজিয়াবাদের নির্মাণস্থলে কাজ করতে গিয়ে করুণ পরিণতির শিকার হলেন মুর্শিদাবাদের এক পরিশ্রমী রাজমিস্ত্রি। মৃতের নাম বাসির শেখ, বয়স আনুমানিক 38 বছর, বাড়ি শামশেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামে। প্রায় 1.5 মাস আগে সংসারের অভাব খোঁচাতে কাজের সন্ধানে গিয়েছিলেন গাজিয়াবাদে। পরিশ্রমী শান্ত স্বভাবের এই মানুষটির জীবনের গল্প শেষ হলো এক মর্মান্তিক দুর্ঘটনায়। জানা গিয়েছে মঙ্গলবার সকালে 4তলা বিল্ডিং এর ঢালাই চলাকালীন হঠাৎই ওপরের দিক থেকে ভারী ঢালাই মেশিন ভেঙে পড়ে বাসির শেখের ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্তম্ভিত হয়ে পড়ে গ্রাম মধ্য চাচণ্ডের মানুষ। বাসির শেখের পেছনে রয়ে গেল শোকাহত পরিবার, স্ত্রী সাকিরা বিবি, 2 ছেলে এবং 1 মেয়ে। সংসারের একমাত্র রোজগেরে মানুষটিকে হারিয়ে দিশাহারা পরিবার। গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আজ বুধবার সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরদৌসী খাতুন, ছিলেন প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, সুখ মাহমদ, আবু ওবায়দা বিন জার্রাহ সহ অন্যান্যরা। তারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এখানে যেটা হয়েছে মধ্য চাচণ্ড গ্রাম, আমাদের চাচণ্ড জিপির মধ্য চাচণ্ড গ্রামের বাসির শেখ, সে 1.5 মাস আগে আপনার ওই দিল্লির গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজে গেছিল। কালকে প্রায় 4:30 থেকে 5টার মধ্যে কি লিফট না একটা কি ডকেট ওই 4তলা থেকে পড়ে গিয়ে তার মাথায় পড়েছিল। সে ওখানে স্পট ডেট হয়ে গেছে। তো আমরা খবর পেয়ে এই বাড়িতে এসেছি এবং আমি যেখানটা জানতে পারলাম যে আজকে পোস্টমর্টম হবে, আমরা যাতে তার দেহটা আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা সার্বিকভাবে সমস্ত রকম সেই ব্যবস্থাটা করছি। পরিবারের অবস্থা কি এবং মানে এই যে বারবার পরিযায়ী শ্রমিকরা বাইরে মৃত্যু হচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা কিছু বলার নেই। ব্যাপারটা হলো যে পরিযায়ী শ্রমিক এখন হয়তো ওইখানে কিছু পয়সা বেশি পাচ্ছে বলে মানুষ যাচ্ছে। কাজ আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েছে, কিন্তু কিছু পয়সা হয়তো বেশি পাচ্ছে বলে যাচ্ছে। আর ওইখানে গিয়ে মানে মরণটা অস্বাভাবিকভাবে মরছে মানুষ। তাই বলবো যে আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষ একটু সতর্ক বার্তা দিতে চাই যে আপনারা এই এলাকাতে কাজ খুঁজে আপনারা করুন। দেহকে নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, দেহ আমরা কথা বলেছি, যিনার আন্ডারে গেছিল তার সাথে আমাদের কথা হয়েছে এবং আমি আমাদের বিধায়ক এমএলএ সাহেবকেও জানিয়েছি, তিনিও তাদের সাথে কথা বলেছেন এবং দেহ ফ্রি আনতে আমরা কিন্তু তৎপর। আজকে পোস্টমর্টম মনে হয় যে হসপিটালে হবে, তারপরে কিন্তু দেহ বাড়ির দিকে রওনা দেবে। এখন এসেছেন আপনারা পরিবারের পাশে দাঁড়াতে? এখন আমরা পরিবারের পাশে দাঁড়াতে আসছি, আমরা পরিবারের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। প্রথম যখন এই মোবাইলে ফোন করে তখন কইছে যে এই জিন্দা আছে, যে তারপরে তখন কইছে যে মরে গেছে। যে আমরা শোধাচ্ছি যে কীভাবে মরলো, তাহারাকে প্রথমবার এতবারটা বোল্টারের মতন দেখাইলে ওই দিয়ে তারপরে ফের তখন ওই ইটা দেখাচ্ছে মেশিনটা, যে এইটার উপরে ই চাপা ছিল, দিয়ে চাপিয়ে টাপিয়ে তখন ছিঁড়ে পড়ে গেছে। কবে এটা? কালকে সন্ধ্যার সময়। লাস্ট কবে কথা হয়েছিল আপনার সঙ্গে? লাস্ট কথা হয়েছিল আমার সাথে পরশু দিন 9:30। আচ্ছা, রাত 9:30 দিয়ে তো আমাকে খালি বললে যে এই টাকাটি ভরিস্তরে নাদিরের মাকে খুবই একটু জ্বর আছে, তো ওষুধ টষুধ নিব। দিয়ে কাজে চলে এসে আমি দুপুরে ফোন লাগছি অন্যজনা মোবাইল থেকে, কইছি যে দাও তো আপনি, কইছে যে নেই তো এখন কাজে চলে আসছি। দিয়ে ধরো আমাকে খালি শোধাইলে যে টাকাটি ভোট দিয়ে, हम কোন ঠিক আছে ভোট দেবো, আমাকে শোধাইলে যে শুতে গেছি, আমি কইছি হ্যাঁ শুতে গেছি। দিয়ে এরপরে আর কথা টথা হয়নি আমার সাথে। পরশু দিন 9:30টার সময় এই দুটোই কথা হলো, দিয়ে রেখে দিল। কতদিন আগে কাজে গিয়েছিল? কতদিন আগে কাজে গিয়েছিল? 1.5 মাস হলো। কোথায় গিয়েছিল এটা? দিল্লি। এখন দেহকে নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে? বললে তো যে দিয়ে আনছে। কি নাম আপনার? আমার নাম
সাকির আলী। কটা ছেলে মেয়ে আপনার? দুটা ছেলেবেলা আর একটা মেয়ে।